অনেকে ঘরে ঘরে এসে এনআইডি নাম্বার নেয়, বিকাশের নাম্বার নেয়, সাবধান এদের কাছ থেকে। এরা কিন্তু আপনাদের তথ্য জালিয়াতি করে জাল ভোট দিবে, ঠিক আছে? এদের কথায় মিষ্টি ভাষায় ইয়া করেন না। ভোট কেন্দ্রে যাইতে কিন্তু অলসতা করবেন না, ভোট কেন্দ্রে যাইতে হবে, কারণ এটা আপনার নাগরিক অধিকার। আপনি যদি এটা না দেন তাহলে ওই যে আরেকটা গ্রুপ মাঠে নামছে, তারা হচ্ছে আপনাদের কাছ থেকে বিকাশ নাম্বার নিচ্ছে আর হইলো এনআইডি কার্ড নাম্বার নিচ্ছে। আপনারা যদি না যান তাহলে তারা আপনাদের ভোটটা জাল করে দিয়ে দিবে। এই জন্য হ্যাঁ, এগুলো দিবেন না, এরা মিথ্যাচার করছে আপনাদের কাছে ঘরে ঘরে এসে। ইনশাল্লাহ এবার ভালো কিছু হবে ইনশাল্লাহ। এই ছোটবেলা থেকে যে ওর মতো থাকতে এলাকায় বড় হয়েছে। আপনারা 12 তারিখ আমরা আপনাদেরকে যথাসময় ইনশাল্লাহ নিয়ে যাব কেন্দ্রে। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আর সবাইকে বলবেন 12 তারিখ যাতে ভোট কেন্দ্রে যায়। ভাইয়া অলসতা করবেন না, ভোট কেন্দ্রে যাইতে হবে, এটা আপনার নাগরিক অধিকার। সকাল সকাল, ঠিক আছে? সকাল সকাল গিয়ে ভোট দিয়ে আসবেন। আমি আপনাদের এলাকার সন্তান, আমি এখানে বড় হয়েছি, খেলাধুলা করেছি। ইনশাল্লাহ আমরা দোয়া করি, খুশি সামনে মা হালাইছে, বাপ হালাইছে, ভাই হালাইছে, সব ঠান্ডা শেষ। সামনে একলা আছে। হ্যাঁ, জিয়া পরিবারের একমাত্র সন্তান তারেক রহমান একা আছে, একলা আছে। ইনশাল্লাহ আমরা এই যে খালেদা জিয়ার মার্কা, এটা জিয়াউর রহমানের মার্কা, তারেক রহমানের মার্কা, আপনাদের মার্কা হচ্ছে ধানের শীষ। সেই ধানের শীষে আপনারা একটা করে ভোট দিবেন এবং আমরা আমাদের আগামী সমাজ ব্যবস্থা একটা আমূল পরিবর্তন আনবো। আমরা সবাইকে নিয়ে ভালো রাখতে চাই, সবাইকে নিয়ে ভালো থাকতে চাই, একটি শান্তিপূর্ণ পরিবেশ যাতে বাংলাদেশে থাকে ইনশাল্লাহ। এবং 12 তারিখ ভোট কেন্দ্রে যাবেন, ধানের শীষে ভোট দিবেন। সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আমাদের নেতা কর্মীদের পাশে সাধারণ মানুষের সরব উপস্থিতি বলে দিচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যেকটি সাধারণ মানুষের দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় জনগণের কথা চিন্তা করে সকল কর্ম পরিকল্পনা করেছে এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ বাস্তবায়নও করবে। এবং আমার এই এলাকার যারা সাধারণ মানুষ রয়েছে তাদের সাথে আমি সেই ছোটবেলা থেকে আমার চলাচল রয়েছে, তাদের সাথে যোগাযোগ রয়েছে এবং দীর্ঘদিন ধরে আমি আমার এই এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষের সাথে কথা বলেছি। কথা বলে আমার এই এলাকার কোথায় কোথায় সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো চিহ্নিত করে আমি সেইভাবে একটি কর্ম পরিকল্পনা করেছি। এটা কোনো প্রতিশ্রুতি না, কর্ম পরিকল্পনা করেছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে কবুল করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আমার এই পরিকল্পনাগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। কারণ আমি রাজনীতি করি আমার এলাকার সাধারণ মানুষের জন্য এবং সাধারণ মানুষের একজন প্রতিনিধি হিসেবে আমি আজীবন কাজ করে যাব ইনশাআল্লাহ।